আমি বিবাহ বহির্ভূত সম্পর্কে ছিলাম কি ছিলাম না সেটা নিয়ে কিন্তু মামলাটা হয়েছে। এই তুমি একজন জলজান্ত एग्जांपल যে ভালোবাসা ছাইরা গেলে ব্রেকআপ করলে তারে দর্শন মামলা দিতে হবে তাই তো? আচ্ছা আমি তাহলে কি एग्जांपल দিতে চাও তুমি? কি এখন কি পয়েন্ট দিতে চাও? কি ব্রিফ দিতে চাও? মামলাই এখন মামলা দিবা? এখন একটা প্রেম করে ব্রেকআপ হয়ে গেল মামলা দিতে হবে? না কেন এটা তো প্রেম করে ব্রেকআপ। তাহলে এই সব কথা টপিক বাদ দাও, বাদ দিতে বলছি বাদ দাও। তো হচ্ছে আমি আর মামুন এখন আজকে এই স্টেজে ওই ধরনের কোনো সম্পর্কিত নাই। তুমি বলো তো কি কি বলে তুমি খুশি হবা? তোমার খুশির জন্য আমার যা যা করতে হবে সবই করব, কিছু লাগবে? এই ঝাড়টা খুলে দিব তোমাকে এখন মাথায়, তুমি এটা মাথা নিতে পারবা না। গোসল করার পরে বলেছেন যে আমি আর লাইলার কাছে যাব না, তাহলে আমি তো লাইলার কাছে যাই নাই, লাইলাকে আমার কাছে নিয়ে আসছি। एग्जांपल হচ্ছে আপনি যখন প্যান বানাবেন সুসু করা যায় কিন্তু বানাই প্যান বানাবেন। আমি যেহেতু গাড়ি কিনছি তেল ভরার ওইরকম ক্যাপাবিলিটি রেখেই আমি গাড়ি কিনছি। এগুলা খুব ভিতরের গল্প ভাই, অনেক মারপেচ আছে এগুলোর মধ্যে। এখন এগুলো আবার যদি টানতে যাই তাহলে আবার মামলাগুলো অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। যাই হোক, আমরা গতকালকে একটা লাইভ করছি, আপনারা দেখছেন লাইভে হয়তো আমরা অনেক কথাই বলছি, অনেক খুনসুটি করছি, এখনো দুষ্টামি করতেছি। আর আমাদের অনেক কথাই যদি ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক তো লায়লা যে কেসগুলো করেছিল আমার বিরুদ্ধে, আমার মানে আমার অনেক হ্যাসেল হচ্ছিল, আমার জীবনে চলাফেরার অনেক মানে সমস্যার সম্মুখীন হচ্ছিলাম। যেমন লাইফটা লিড করতে পারতেছিলাম না, বিজনেস করতে পারতেছিলাম না, কন্টেন্ট ক্রিয়েশন করতে পারতেছিলাম না, ফ্যামিলি দেখতে পারতেছিলাম, সব কিছুর মাঝখানে আবার একটা সময় হচ্ছে যে কাঠগড়ায় যে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, আদালতে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। তারপর ওকে আমি বললাম যে আসলে বিষয়টা কিন্তু সলভ করা যায়। ও নিজেও রিয়েলাইজ করছে যে আসলে মামুন অনেক বেশি শাস্তি, কি তুমি কি এটা রিয়েলাইজ করছো যে অনেক বেশি শাস্তি দিয়ে ফেলছো আমাকে? না, দেখছো শাস্তি কম হয়ে গেছে। শাস্তি কম হয়ে গেছে? ঠিক আছে, তাহলে আরো শাস্তি দাও। আর কি করবা বলো তারপরে? হ্যাঁ না, আগে বলো, এটা ক্লিয়ার করে নাও, শেষ করি, ধাপে ধাপে শেষ করি, লাইন শেষ করো তারপর। আচ্ছা, লায়লা গতকালকে বলো যে হ্যাঁ আমি রিয়েলাইজ করছি যে মামুনকে অনেক বেশি শাস্তি দেওয়া হয়ে গেছে, যতটুকু দরকার ছিল তার চেয়ে বেশি শাস্তি দিয়ে ফেলছি, এখন ওভার অনেক শাস্তি হয়েছে। সো এখন হচ্ছে আমার কথা হচ্ছে যে যদি নিজেদের মধ্যে সবকিছু সর্ট আউট করা যায় তাহলে আমরা কেন, ওরও কিন্তু একটা ফ্যামিলি আছে, ওরও কাজ আছে, ও জব করে, সো ওরও কিন্তু সময় দিতে হয় ওর ব্যক্তিগত জীবনে, সো ওরও কিন্তু যেতে হয় ডেটে, কোর্টে দৌড়াদৌড়ি করতে হয়, ওরও একটা হ্যাসেল, আমারও একটা হ্যাসেল, আমারও কোর্টে দৌড়াদৌড়ি করতে হয়। সো আমার ওর কাছে রিকোয়েস্ট ছিল যে তোমারও এই মামলাটা শেষ করে ফেলে আমরা তুমি এটা আপোষ করে ফেলো, আমাদের মধ্যে নিজেরা সর্ট আউট করে ফেলি, নিজেরা যেভাবে সমাধান করা যায়। সো গতকাল রাতে আমরা এটা সমাধান করলাম। মাসুদ ভাইয়ের বার্থডে ছিল গতকালকে, মাসুদ ভাইকে স্পেশালি থ্যাঙ্কস, মাসুদ ভাই থেকে জিনিসটা সলভ করলো। তারপর আমরা কথা বললাম, ও বললো যে ঠিক আছে তুমি সরি বলবা, তুমি রিয়েলাইজ করছো যেহেতু তুমি সরি বলো, তাহলেই হলো, আমার আর কিছু লাগবে না, আমি মামলা তুলে ফেলতেছি। তুমি কি আসলে রিয়েলাইজ করেছো? হ্যাঁ আমি রিয়েলাইজ করেছি যে অবশ্যই এক হাতে তালি বাজে না, আমি কিছু একটা ভুল করেছি এই জন্য তুমি কষ্ট পেয়েছো, তাই তুমি আমাকে আমার বিরুদ্ধে মামলা করেছো, আমাকে কষ্ট দিয়েছো। আর তোমার সাথে আসল কষ্টটা তুমি কষ্ট দিয়েছো সেটা রিয়েলাইজ হয়েছে তো? না হ্যাঁ রিয়েলাইজ হয়েছে, তোমাকে কষ্ট দিয়েছি, আর তুমি রিয়েলাইজ করেছো তুমি যে আমাকে কতটা কষ্ট দিয়েছো, তুমি যে দ্বিগুণ কষ্ট দিয়েছো সেটা কি রিয়েলাইজ করেছো তুমি? আচ্ছা ও শেষ করুক। আচ্ছা যাই হোক, আমরা এখন হচ্ছে কেসটা নিয়ে আমরা মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে চলে আসছি। আমরা কেসটা খুব শীঘ্রই মানে আইন প্রক্রিয়া যেটা আছে প্রক্রিয়ায় আমরা এটা শেষ করব। কেসটা শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ আমরা আমাদের নর্মাল লাইফটাই আবার ফিরে আসব। আর আমাদের কন্টেন্ট ইনশাল্লাহ আগামীতে দেখতেও পারবেন, আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ, ভালো কিছু আসবে। অনেক বেশি কষ্ট দিয়েছে, কষ্টের মধ্যে রেখেছিল সারা 4 বছর ভালোবাসার পরে, তো সেটার জন্যই কিন্তু আসলে মামলাগুলো চলে আসছিল। তো একটা স্টেজে 1 বছর পরে যখন মামুন আমাকে বলল যে না, ও আসলে রিয়েলাইজ করেছে যে আমাকে কষ্ট দেওয়া হয়েছে, তাই না? হ্যাঁ বলো। হ্যাঁ তারপর বলো। হ্যাঁ, ও রিয়েলাইজ করেছে যে আমাকে কষ্ট দিয়েছে এবং ও সরি বলেছে আমাকে, ও আমাকে মাসুদ ভাইয়ার সামনে সরি বলেছে। মাসুদ ভাইয়ের সামনে না, আমি এখনো বলছি, আমি যদি আমার কোনো কথায় বা আমার কোনো কাজকর্ম যদি লায়লা কষ্ট পেয়ে থাকে, আমি লায়লার কাছে দুঃখিত। লায়লা তুমি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর হচ্ছে আমি এখন তুমি পরেরটা বলো আগে। আমার কথা হচ্ছে যে আল্লাহ তাআলাই ক্ষমা করে দেন আমরা যত রকম অপরাধ করি তুমি না আগে কেন। ক্ষমাটা চাও না এখন? তো মামুন তো আমার ভালোবাসার মানুষ, ও যদি আমার কাছে সরি বলে, এটা তো আমি সবসময় আপনাদেরকে বলে এসেছি যে ও সরি বললেই ওর জন্য মাফ, আর কিছু লাগবে না, আমি আর কিছুই চাই না। ওর সরিটাই এনাফ, ওর রিয়েলাইজেশনটা এনাফ। এবং ওর জন্য আমি আরেকটা বলেছিলাম যে ও পৃথিবীর আর কারোর সাথেই এরকম কষ্ট দিতে পারবে না, আমাকে যেরকম কষ্ট দিয়েছে, এটাও সে রাজি হয়েছে না? তো যেহেতু আমাদের দুজনের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে এবং ও রিয়েলাইজ করেছে, কেউ যখন অপরাধ করে সে যখন বুঝতে পারে যে
আমি অপরাধটা করেছি এবং এটা ভুল হয়েছে, আমি নিজেকে শুধরে নিব, তখন তাকে শুধরে দেওয়ার সুযোগ দেওয়া উচিত এবং সেই সুযোগটা আমি মামুনকে সারা জীবনের জন্য দিয়ে দিচ্ছি আজকে। থ্যাংক ইউ সো মাচ লায়লাকে আমাকে আবার একটা চান্স দেওয়ার জন্য। আমার এই জীবন থেকে যে কষ্টগুলো ছিল এগুলো তুলে নিবে বলেছে, এখনো তুলে নিবে যেহেতু বলেছে, ইনশাআল্লাহ তুলে নিবে। বলেছি যখন তখন তুলে হ্যাঁ, নিব। এইটাই আমার জন্য অনেক বড় একটা পাওয়া, এটাই আমার চাওয়া ছিল ওর কাছে, আর কোনো কিছু চাওয়া নাই। থ্যাংক ইউ সো মাচ লায়লাকে। আর আমি কিন্তু তোমাকে সরি বলছি, তুমি কিন্তু এখনো সরি বলো নাই আমাকে। আচ্ছা, আমি মামুনকেও সরি বলছি, কারণ আমি আমার জন্য আমার কথা হচ্ছে যে মামুন যদি আমার কথায় ঠিক না হতে তুমি পারে, এত কথা পেঁচাও কেন? আমার কথা হচ্ছে মামুন যদি সোজা কথায় ঠিক না হয় তাহলে ওকে একেবারে দেওয়ালে পিঠ ঠেকায় ঠিক করতে হবে। তো দেওয়ালে পিঠ থেকে ও কিন্তু ঠিক হয়ে গেছে। তুমি দেয়াল শুধু ঠেকাও না, দেয়াল ভেঙে ফেলছো, দেয়াল ভেঙে একবারে ফাঁকার মধ্যে আমার সরাই দিছো। তো মামুনে কিন্তু দেওয়ালে পিঠ থেকে যে কিন্তু সে রিয়েলাইজ করেছে এবং সে সরি হয়েছে। সো আমাদের দুজনের ব্যাপারটা কিন্তু এখানেই শেষ। আমরা দুজনকে সরি বলেছি, দুজনের যেসব ওর কমপ্লিমেন্ট অ্যাক্টিভিটিস থাকবে যেগুলো ছিল সেগুলো আমরা উইথড্র করেছি এবং আমি বলেছি মামলা রিলেটেড যেগুলো যেভাবে যত দ্রুত ক্লোজ করা যায়, যেহেতু আমি তাকে প্রমিস করেছি আমি সেটা করে দিব এবং সেও আমাকে প্রমিস করেছে যে সে আমার প্রতি সরি, সে নিজের প্রতি অনুতপ্ত এবং সে কারোর সাথেই আর এরকম করবে না। এখন তুমিও সরি বলো। বলছি তো বাবু। না, সুন্দরভাবে। আচ্ছা বাবু, আমি সরি। তুমি এত কমপ্লিকেটেড করো কেন? সরি। হ্যাঁ, সরি কেন সরি সেগুলো বলো, ডিটেইল বলো এখন। আমিও যেহেতু ডিটেইলি সরি বলছি, তুমিও ডিটেইলি সরি বলো। আচ্ছা আচ্ছা বাবু, আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমি অনেক সরি। কি করার জন্য সরি? কি প্যারা দেওয়ার জন্য? অনেক প্যারা দিয়েছি ওকে, তুমি তো বলো না আমাকে মারছো। আচ্ছা, আমি বলছি আমার জীবন অনেক বড় একটা অভিজ্ঞতা, আমার জেলখানায় ঘোরাটা। এটা আমি জীবনে থানা হাজতেও যাই নাই, যেখানে আমি জেলখানায় যে আমি 20-25 দিন থেকে আসছি, সেটা আমার জীবনে অনেক বড় একটা ধাপ। তো এই জিনিসটা নিয়ে ওর সাথে আমি কথা বলছি। আমরা রিলেশনের যে বিষয়টা, যে আমাদের একটা সম্পর্ক ছিল, প্রেম প্রীতি ছিল, সেটা আবার ব্রেকআপটা প্যাচআপ হচ্ছে কিনা, সেইগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলি না। আমরা কথা বলছি আমাদের পার্সোনাল লাইফটা কিভাবে ইজি করা যায়, সহজ করা যায়, কিভাবে এই ডিফিকাল্টিসগুলো। আপনি প্রতিশ্রুতির কথা বলেছেন, আপনি প্রতিশ্রুতিটা পরে রাখবেন কিনা বা আগে ভঙ্গ করেছেন? এখন কোনো প্রতিশ্রুতিতে আমরা নাই, আমাদের কোনো কন্ডিশন নেই এখানে। আর এখানে কোনো কন্ডিশন নেই আমাদের। তোমার কোনো কন্ডিশন আছে? না, এই মুহূর্তে তো আমাদের কোনো কন্ডিশন নেই। আমাদের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে আমাদের ব্যক্তিগত লাইফটা অনেক সুন্দর হোক। আমাদের মামলাটাই হয়েছে যে আমাদের সম্পর্ক রিলেটেড কনফ্লিক্টের জন্যই হয়েছে, যে আমরা কি বিয়ে করেছিলাম বা এখানে একটা ডিনায়ালের ব্যাপার চলে আসছিল নাকি কি, এটা ব্যাপারে কিন্তু মামলাটা চলে এসেছে। দ্বিতীয়ত হচ্ছে আমি আর মামুন এখন আজকে এই স্টেজে ওই ধরনের কোনো সম্পর্কিত নাই। আমি বিবাহ বহির্ভূত সম্পর্কে ছিলাম না সেটা নিয়েই কিন্তু মামলাটা হয়েছে। আমার ধারণা আমি বিবাহ সম্পর্কিতই ছিলাম এবং সে বলেছে সে বিবাহিত না। কনফ্লিক্টটা কিন্তু রেজ হয়েছে ওখানে। না, লায়লার কাছে ফিরতে আমরা তো ফিরিনি। আমরা তো আর কোনো ওইরকম আগে যে একটা সম্পর্কে ছিলাম বা একটা রিলেশনে ছিলাম, আমরা এখন আর কোনো রিলেশনে নাই। এখন লায়লার মতো থাকবে, আমি আমার মতো থাকবো, আমি আমার মতো লাইফ লিড করবো, ওর মতো লাইফ লিড করবে। যদি আমাদের বনিবট্টায় মিলে, আমাদের যদি ব্যাটে বলে মিলে, তাহলে আমরা একসাথে কন্টেন্ট ক্রিয়েশন করবো বা কোনো ব্র্যান্ড প্রমোশনে যাব, একসাথে কাজ করতে পারবো। সেটা প্রফেশনের দিক থেকে আলাদা বিষয়, কিন্তু আমাদের পার্সোনাল রিলেশন আর কোনো রিলেশন নেই। আমরা শুধু একজন ভালো বন্ধু। শোনেন, ধর্ষণ আর আমাদের মধ্যে যেটা হয়েছে সেগুলো এক না, এগুলো ডিফারেন্ট। আপনি যেভাবে প্রেজেন্ট করতেছেন বা যেভাবে প্রশ্নটা করতেছেন, হ্যাঁ সেটা জোরপূর্বক ধর্ষণ করা আমাদের জোরপূর্বক ধর্ষণ আমাদের মধ্যে ছিল না কখনো। এগুলো ধর্ষণের কিছুই না। বেশিরভাগ মানুষই কিন্তু রোজাদার এখানে। সো এখানে যদি কোলাহল করে এই প্রোগ্রামটা শেষ হবে না। এই প্রোগ্রামটা অনেক লেন্দি হতে থাকবে, অনেক গ্যাদারিং হচ্ছে, কিন্তু অনেক গরম হয়ে গেছে জায়গাটা। এখানে অনেকে রোজা ধরে ফেলতেছে। সো সবার ভালো চিন্তা ভাবনা করে আমি বলছি, যারা কোলাহল করছে, যারা উচ্ছৃঙ্খল করছে, তাদেরকে এখান থেকে বের করে দেন। এক্সাম্পল হচ্ছে, আপনি যখন প্যান্ট বানাবেন, সুসো করা যায় কিন্তু বানাই প্যান্ট বানাবেন। আমি যেহেতু গাড়ি কিনছি, তেল ভরার ওইরকম ক্যাপাবিলিটি রেখেই আমি গাড়ি কিনছি। তুমি একজন জলজান্ত এক্সাম্পল, যে ভালোবাসা ছাইরা গেলে ব্রেকআপ করলে তারে ধর্ষণ মামলা দিতে হবে, তাই তো? হ্যাঁ, তাহলে কি এক্সাম্পল দিতে চাও তুমি? কি এখন পয়েন্ট দিতে চাও? কি ব্রিফ দিতে চাও? মামলা দিবা? এখন একটা প্রেম করে ব্রেকআপ হয়ে গেল, মামলা দিতে হবে? তাহলে এইসব কথা টপিক বাদ দিতে বলছি, বাদ দাও। তুমি বলো তো, ঠিকই বলে তুমি খুশি হবা? তোমার খুশির জন্য আমার যা করতে হবে সবই করবে। কিছু লাগবে? এই ঝাড়টা খুলে দিব তোমাকে এখন মাথায়, তুমি এটা মাথায় নিতে পারবা না। আমি তো লায়লার কাছে যাই নাই।
এটাকে লেলাকে আমার কাছে নিয়ে আসছি। এইগুলা খুব ভিতরের গল্প ভাই, অনেক মারপেচ আছে এগুলোর মধ্যে। এখন এগুলো আবার যদি আচ্ছা, টানতে যাই তাহলে আবার আজকে- মামলাগুলো অনেক ডিফিকাল্ট হয়ে আজকে যাবে। আমি এই আমি সংবাদ- চাই মামলাগুলো শেষ হয়ে যাক, আমাদের মামলাগুলো আইনি প্রক্রিয়াতেই শেষ হয়ে যাক, আমরা আমাদের নর্মাল লাইফে ব্যাক করি। ওর মতন কাজ করুক, কন্টেন্ট ক্রিয়েট করুক, ওর জব করে ওইখানে যাক, আমি আমার মতন বিজনেস করি, কন্টেন্ট করি, ঘোরাফেরা করি। এই আবার যদি আমাদের যদি ব্যাটে বলে মিলে, যেটা বললাম, আমাদের কন্টেন্ট দেখতেও পারেন আপনারা ইনশাআল্লাহ। ভালোবাসা কিন্তু থাকে ভাই, ভালোবাসা থাকে, এটা কিন্তু চলে যায় না একবারে। একটু ঘৃণা ওরা কি আছে, ভালোবাসা করছে? বা ওদের কষ্ট ভালোবাসার পাওয়ার কথা কারণে জিজ্ঞাসা- কিন্তু ভালোবাসাটা আড়াল হয়ে যায়। ওদের ভালোবাসার কথা জিজ্ঞাসা